আমি অত্যন্ত আনন্দিত এবং পুলকিত হয়েছি যে আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমি নিজে একজন শিক্ষক। আমি 26 বছর একটা অনার্স কলেজে পাঠদান করেছি। 2019 সালে অবসর নিয়েছি। তখন থেকে রাষ্ট্র দায়িত্বে আসার আগ পর্যন্ত আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছি। তো আজকে ঢাকা কলেজের মতো একটা ঐতিহ্যবাহী কলেজে শিক্ষকদের মাঝে, ছাত্রদের মাঝে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি খুব পুলক অনুভব করছি। আমাদের প্রিয় নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কালজয়ী আদর্শ আমরা যদি আমাদের জীবনের পরতে পরতে আমল করে চলি, তাহলে আমাদের জীবনধারা আলোকিত হয়ে যাবে। আমাদের ভিতরে যে জাহালত আছে, অন্ধকার আছে, সেটা দূরীভূত হয়ে আমাদের অন্তরাত্মা, আমাদের জীবনাচার আলোকিত হয়ে যাবে। আপনারা লক্ষ্য করবেন, আমরা যারা মুসলমান, আমাদের জীবনধারায় রসুলের শিক্ষা, রসুলের আদর্শের অনুবর্তিতা মিনিমাম। আমরা মুখে যত বলি, প্র্যাকটিক্যালি আমরা এগুলো আমল করি না। থিওরির সাথে প্র্যাকটিসের সাহায্যের অভাব আছে। আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকে গেছেন লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে, চীন হয়ে মঙ্গোলিয়া পর্যন্ত। এই যে ইস্টার্ন বেল্ট, এই বেল্টের মানুষদের মধ্যে রসুলের সুন্নতে অনুসরণ দেখা যায়, অথচ তারা মুসলমান না। আমি কয়েক মাস আগে ব্যাংকক গেছি। রাত 8টার পরে একেবারে লাওস, কম্বোডিয়া থেকে শুরু করে মঙ্গোলিয়া পর্যন্ত কোনো মার্কেট খোলা থাকে না, শাটডাউন, এবং শহর নির্জীব হয়ে পড়ে, যানবাহনের চলাচল সীমিত হয়ে পড়ে, সড়ক বাতিগুলো নিভে থাকে। এটা তো রসুলের সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের আগে রাতের খাবার গ্রহণ করতেন। এশারের নামাজ পড়ে তিনি ঘুমাতেন। এখন আধুনিক জামানার চিকিৎসকরা বলছেন রাতের বেলা খাবারের উপযুক্ত সময় হচ্ছে 7টা। তো আমরা তো খাই 11টায়, 12টায়। আমি তো কালকে রাতে ভাত খাইছি 1টায়, কারণ আমার খাগড়াছড়িতে সম্প্রীতি সম্মেলন ছিল। ওখান থেকে আস্তে আস্তে গভীর রাত। তারপরে বাসায় এসে ভিজিটরদের সাথে আলোচনা করে ভাত খেতে খেতে গভীর রাত। এবং ভোরবেলা ওনারা সূর্য ওঠার আগে কাঁচা বাজার, শাক সবজি, মাছ মাংস নিয়ে বাজারে বসে 9টা, 9:30টায় বাজার শেষ। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা। খোদা, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কর্ম সম্পাদন করে তাদের জীবন তুমি বরকতময় করো। তো এগুলো তো বাংলাদেশের মানুষরা, মুসলমানরা করি না। ঘুম থেকে উঠি 10টায়। তো আর ওরা তো হাদিসের উপর আমল করে, মারামারি নেই। স্বামী, আমি মালয়েশিয়াও দেখছি, ইন্দোনেশিয়াও দেখেছি। স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়, পুরোনো বউয়ের সাথে যদি বাজারে দেখা হয়, একে অপরকে কফি খাওয়ায়, শুভেচ্ছা বিনিময় করে। ওদের মনের ভিতরে হিংসা কম। তো এগুলো তো সুন্নতে রাসূল, মনের ভিতরে হিংসা না রাখা। আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে প্রথম রাষ্ট্র পরিচালিত হবে কনস্টিটিউশনের মাধ্যমে। মানুষের মুখ নিঃসৃত কথা
আইন নয়। আগের জামানায় একেবারে মুঘল পিরিয়ড, সুলতানি পিরিয়ড, অথবা আলেকজান্ডার দি গ্রেট, অথবা সাইরাস দি গ্রেট অফ পার্সিয়া, মুখের কথায় আইন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় গিয়ে তিনি একটা কনস্টিটিউশন উপহার দিলেন জাতিকে। এটাকে বলা হয় দি ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, চার্টার অফ মদিনা। এর আগে ৬,০০০ বছর আগে ইরাক হচ্ছে প্রাচীন সভ্য দেশ, মেসোপটেমিয়া, উম্মুল মিলাদ। ওখানে একজন রাজা ছিলেন হাম্মুরাবি। হাম্মুরাবির কিছু আইন আছে, কিন্তু অসঙ্গতি আছে হাম্মুরাবির আইনে। যেমন হাম্মুরাবির আইনে লেখা আছে, এই বিল্ডিং যদি কোনোদিন বিধ্বস্ত হয়, ধসে পড়ে, তাহলে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, মিস্ত্রির নাতি নতি ধরে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। ছেলে মেয়ের মধ্যে যদি অনৈতিক সম্পর্ক হয়, তাহলে দি ম্যান ইজ ইমিউন ফ্রম অল কাইন্ড অফ চার্জেস। পুরুষের কোনো দোষ নাই, এটা ইনকনসিস্টেন্সি। মেয়ের দোষ, মেয়েকে হাত পা বেঁধে টিভিতে করে পানিতে ডুবাই দিতে হবে। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চার্টার অফ মদিনা ডিক্লার্ড, এটা পৃথিবীর বুকে বিল অফ রাইটসের আগে, হেভিয়াস কর্পাস লর আগে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 এর আগে, ইট ওয়াজ দ্য ফার্স্ট ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। আমরা কনস্টিটিউশন পেয়েছি, রাষ্ট্র পরিচালিত হবে আইন এবং বিধি। আমাদের বাংলাদেশের বাজার ভর্তি সিরতের কিতাবের উপরে। আমাদের দুর্ভাগ্য, আমাদের ঘরে সিরতের রসুলের বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বই আমাদের ঘরে নাই। আশেপাশে অনেক বই আছে, আমাদের প্রিয় লেখকের বই আছে, গল্প আছে, উপন্যাস আছে, ছোট গল্প আছে, কিন্তু সিরতের কিতাবের অভাব। আসুন, খুব বেশি দাম নয়, আমরা বাজার থেকে নির্ভরযোগ্য লেখকের সিরাত এর কিতাব ক্রয় করি, অধ্যয়ন করি, আমাদের জীবন ধারাকে আমরা আলোকিত করি। আজকে পাওয়ারাইজেশন অফ উইমেন, নারীর অধিকার খুব বেশি প্রচলিত কথা গোটা দুনিয়ায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নারী জাতিকে আকাশে তুলেছেন, মর্যাদা দিয়েছেন। নারী, মা, স্ত্রী, বোন, কন্যা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় জান্নাত। আগেকার নারীদেরকে বলা হতো পার্সিয়া, রোমান এম্পায়ার, প্রাচীন ভারতে ডোর অফ দি হেলথ, অর্গান অফ দি টেবিল বলা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নারীদেরকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছেন। আগের জামানায়, এমনকি এই জামানায় আমাদের ঘরে যদি কন্যা সন্তান আসে, আমাদের চেহারা কালো হয়ে যায়। পুত্র সন্তান আসলে আমরা ফেসবুকে লিখি আজকে বাবা হলাম, কিন্তু কন্যা সন্তান জন্ম নিলে এইটা লেখেন আজকে কন্যা সন্তানের বাবা হলাম। এই যে ডিসক্রিমিনেশন, এই যে বৈষম্য, এইটার মূলে কুঠারাঘাত করেছেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা বিখ্যাত উক্তি আছে, মান আলা সালাতা বানাতিন আও আখওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি ফাআতাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া হাসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। তিনটা মেয়ে অথবা তিনটা বোন যে লালন করলো, পালন করলো, শিক্ষা দিল, সুপাত্রে পাত্রস্থ করলো, সারা জীবন তার সাথে ভালো ব্যবহার করলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গ্যারেন্টি দিচ্ছি সে জান্নাতে যাবে, আমার সাথে থাকবে। এই যে ডিক্লারেশন, এর আগে আর কেউ দিতে পারে নাই। আর একটা কথা হচ্ছে, এই আধুনিক যুগে একটা পরিসংখ্যান আছে। আমরা যারা শিক্ষিত বলে দাবি করি, এডুকেটেড, খুব হাই অফিসিয়াল, আমরা সুযোগ পেলে আমাদের বউদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা মারি, প্রহার করি, আমরা কিলে বউকে মারি।
বলা করে। আমার জানা মতে একজন বিচারক মেয়ে, উনি বিচারক, ওনার স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই শিক্ষক স্বামী বিচারক স্ত্রীকে মারতে মারতে মুখ টুক লাল করে দিয়েছে, এখানে দাগ করে দিয়েছে মারতে। আমরা কোথায় যাব? বিচারককে মানে তার স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের কাছে আসেন, সহযোগিতা কামনা করে, বিচারক ইচ্ছে করলে তারা এক মুহূর্তের ভিতরে পুলিশ ধরে আনে কাঠগড়া কারাগারে দিতে পারেন। উনি এটা দিতে চাচ্ছেন না, উনি তার স্বামীকে জেলখানায় দিতে চাচ্ছেন না, কিন্তু মা খেয়ে যাচ্ছেন। আমাদের রসুলের ঘোষণা, মা ধরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইতান প্রত্যেকদিকে ওলা খাদাম ওলা ইমরাতান। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন নিজের স্ত্রীকে মারেন নাই, কোনোদিন। কত নেবা কাজের ছেলে কাজের মেয়েকে মারেন নাই। কি সুন্দর আচরণ করেছেন, এগুলো ইতিহাসে আছে। হযরত আয়েশা, হযরত খাদিজা সাথে যে কি দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন, এটা আমাদের জন্য আদর্শ। আসুন আমরা আল্লাহ রসুলের জীবন থেকে শিক্ষা নিই। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনকে আমরা আলোকিত করি, অন্তরকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। এবং আজকে মাননীয় অধ্যক্ষ মহোদয় আছেন, উপাধ্যক্ষ আছেন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আছেন, শিক্ষকরা আছেন। ঢাকা কলেজ ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজে 50 জন স্টুডেন্টকে, যারা হতদরিদ্র, অনাথ, এতিম অথবা মা বাবা থাকলেও অর্থ উপার্জনের সক্ষমতা নাই, এরকম 50 জন স্টুডেন্টকে, এটা হোক ছেলে, হোক মেয়ে, হোক মুসলমান, হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমি আমার মন্ত্রণালয় থেকে 50 জন স্টুডেন্টকে এককালীন ছোট আকারের বৃত্তি দেব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সুপারিশ করে দেবেন। আমাদের প্রেসক্রাইব ফরম আছে, আমি ফরম আপনাদের কাছে পৌঁছে দেব। যেভাবে হোক যে নিয়মগুলো আছে দিবেন। ওই টাকা দিয়ে ওই স্টুডেন্ট তার বই কিনতে পারবে, এটা জামা কিনতে পারবে, একজোড়া স্যান্ডেল কিনতে পারবে। এই পরিমাণ অর্থ 50 জন ছাত্রকে দেব, যাদের আর্থিক সক্ষমতা নেই। অভাব যে কত বড়, এটা যারা অভাবে পড়েছে তারা ছাড়া আর কেউ জানে না। আমি যখন এক কলেজের বিভাগীয় প্রধান, একটা মেয়ে এসে আমার বলে, আমি একথা আমৃত্যু মনে রাখবো। আমার এসে বলে, স্যার আপনি আমার বই কিনে দেন না, আমার ফার্স্ট ইয়ারে পড়ে। তো বললাম এই জাতীয় কথা তো আমার আর কেউ বলে। আমি জানতে চাইলাম, বলো আমার বাবা নাই, মা অসুস্থ, বই কেনার সামর্থ্য আমার নাই। তো 3টার দিকে আমাদের ছুটি হয়। ছুটি হওয়ার পর আমি তাকে নিয়ে লাইব্রেরিতে গিয়ে তার অনার্সের যে বইগুলো প্রয়োজন, খাতা কলম, শিক্ষার উপকরণ একসাথে কিনে দিলাম। এই জন্য আমি শিক্ষক হওয়ার কারণে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আমি 2 দিন পরে ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে যাব, অ্যালামনাই ইনস্টিটিউশনে ভর্তি করবো। ওখানেও আমার মন্ত্রণালয় থেকে সামান্য, আমার খুব বড় নয়, কিন্তু 50 জন অনাথ, দুর্দশাগ্রস্ত, অসচ্ছল ছাত্রের পাশে আমি দাঁড়াতে পারছি, এটাই আমার বড় সাফল্য। আপনাদের প্রত্যেককে, বিশেষ করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, ইসলামিক স্টাডিজের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এখানে এসে কিছু কথা বলার সুযোগ পেলাম, এই জন্য অত্যন্ত আমি আনন্দিত, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।